হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আমি আজকে একটা রান্না নিয়ে এসেছি। আমি পটল দিয়ে রুই মাছ রান্না করব। দেখো আমি কিভাবে রান্না করি, তোমরা সবাই দেখতে থাকো। যেহেতু অনেক গরম পড়েছে, তাই আমি হালকা পাতলা রান্না করব। তোমরা রান্নাটা দেখতে থাকো। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলে পটলগুলো ভেজে নেব। দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখো আমি এই রান্নাটা এখন সর্ষের তেলে করব। মাছগুলো আমি সাদা তেলে ভেজে নিয়েছি। দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর কালো জিরে। দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচামরিচ বাটা, জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই গরমের দিনে যে কোনো সবজিতে, তরকারিতে তোমরা টক দই ইউজ করতে পারো। টক দই দিয়ে আমি ভালোভাবে আর একটু কষিয়ে নেব। দেখো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি খুব একটা বেশি মশলা ইউজ করিনি, ঝোলটা একটু পাতলাই হবে। দেখো ঝোলটা ফুটে গিয়েছে, আমি এখন ভাজা পটলগুলো ছেড়ে দিচ্ছি। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে, আমি এখন এটা নামিয়ে নেব। সেজন্য আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।